আসসালামু আলাইকুম। কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এগুলা চিচিঙ্গা, আজকে চিচিঙ্গা দিয়ে আমি একটা রেসিপি বানাই দেখাবো। প্রথমে আমি এরকম করে কেটে নিচ্ছি সবগুলাকে, মানে কেটে নিব। এরপরে এর ভিতরে এই খোসাগুলা এভাবে এগুলা ছাড়িয়ে নিব। এভাবে আমি সবগুলা এভাবে কেটে নিব। কেটে এই যে এগুলোর ভিতরে থেকে বীজগুলো সব বের করে নিব। দেখেন এই বীজ চিচিঙ্গার বীজগুলো সব আমি এখানে বের করে নিচ্ছি। চিচিঙ্গাগুলো সুন্দরভাবে এই যে ধুয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা ডিম গুলাইলাম, ডিম ভেঙে নিচ্ছিলাম। ডিমের থেকে কিছু অল্প একটু এখানে দিব, যতটুকু লাগে ততটুকু দিব, একটু রাখা দিব। তারপরে এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, এই যে। তারপরে একটু জিরার গুঁড়া দিব সামান্য, তারপরে একটু মরিচের গুঁড়া দিব, তারপরে একটু লবণ দিব। তারপরে এইগুলোকে এভাবে গোলাবো। হলুদের গুঁড়া একটু দিব। সবগুলা ভালো করে মেশাবো। আমার ডিমটা পুরাই লাগবে। এই যে দিয়ে দিলাম। একটা নতুন ইউনিক রেসিপি বানাবো। সব সময় তো একভাবে খাইছেন, আমার ওই হাতটা দিয়ে ক্যামেরা ধরে রাখছি জন্য। এই যে তারপর আমি এই ব্যাটারটা এটার ভিতরে দিব, ভালো করে দিয়ে দিব। দিয়ে এভাবে আমি সবগুলো আর কি ব্যাটার ঢুকাই নিব। তারপরে এগুলো কি করব দেখবেন। এই যে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি, এখানে সয়াবিন তেল। এখন আমি যে পুরটা রাখছিলাম দিয়া চিচিঙ্গার ভিতরে এই সাইডটা দিয়ে দিব। যে সাইডে পুর ওই সাইড এভাবে বুট করে দেব। এবার এভাবে দিব। এভাবে আমি সবগুলো একে একে ভেজে নেব, তারপরে আবার দেখাবো। এই যে আমার এই পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। পুর ভরা চিচিঙ্গা পরেরগুলো আমি দিয়ে দিব। এই যে এভাবে আমি সবগুলা ভেজে উঠাই। এই যে আমার চিচিঙ্গাগুলা এই যে ভাজা হচ্ছে। অনেকভাবেই তো চিচিঙ্গা খাইছেন, এইভাবে একবার ট্রাই করেন, অনেক মজা। আমি অনেকবার বাসায় ট্রাই করছি, রান্না করছি, ভালোই লাগে। সেজন্য কদিন পর পরে করি। এগুলো হয়ে গেছে। যে আমার সবগুলা ভাজা শেষ। পুর ভরা চিচিঙ্গা। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।